কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। মতুয়া ধর্ম মহামেলা চলাকালীনই রবিবার রাতে ধুন্ধুমার কাণ্ড বাধে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে। বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা ভেঙে মতুয়াদের প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরের দখল নেবার অভিযোগ উঠেছে। মমতা বালার দাবি, বড়মার ঘরে ঢোকার সময় তাকে এবং তার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন শান্তনু ঠাকুর। তৃণমূল সংসদের কটাক্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে নারীর সশক্তিকরণ নিয়ে নানাবিধ দাবি করে থাকেন, সেখানেই তারই পরিবারের সদস্য এক মহিলার উপর অত্যাচার করেছেন। দেশে বিজেপি শাসনকালে একজন রাজ্যসভার সাংসদের উপর যদি এমন অত্যাচার হয়, তাহলে সাধারণ মহিলাদের কি অবস্থা হতে পারে আগামী দিনে, সেই প্রশ্ন তুলেই আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বালা। উল্লেখ্য, 2019 সালে প্রয়াত হন বীণাপানি দেবী। ঠাকুর বাড়িতে যে ঘরে তিনি থাকতেন, সেই ঘরে রবিবার রাতে দলবল নিয়ে শান্তনু ঠাকুর চড়াও হন বলে অভিযোগ উঠেছে। দাবি, শাবল হাতুড়ি দিয়ে তিনি নিজেই তালা ভাঙেন। পরিবারের আরও কয়েকজন ছিলেন তার সঙ্গে। বীণাপানি দেবী বেঁচে থাকাকালীন তার পাশের ঘরে থাকতেন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা ঠাকুর। বর্তমানে তিনি থাকেন বীণাপানি দেবীর ঘরটিতেই। তার অভিযোগ, বড়মা বীণাপানি দেবী নারী সমাজের সর্বোচ্চ স্তরে ছিলেন। তাকে সকলে বড়মা বলে পুজো করে। মোদীর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর জুতো পায়ে লাথি মেরে তালা ভেঙে বড়মার ঘরে ঢুকে আমাদের উপর অত্যাচার করেছে। আমিও আমার মেয়ে ঘরের দরজার পাশে বসেছিলাম। আমাদের ধাক্কা মেরে ফেলে দিয়ে বড়মার ঘরে জুতো পায়ে ঢুকেছে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে বিজেপিকেও নিশানা করেছেন মমতা বালা ঠাকুর। মমতা বালার বক্তব্য, 1985 সাল থেকে ওই বাড়িতে থাকেন তিনি। শান্তনুরা সেখানে থাকেন না। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনকেও জানাবেন বলে জানিয়েছেন। রবিবারই বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেছেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঠাকুরবাড়ির ঘটনা নিয়ে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূলও। তাদের বক্তব্য, শান্তনু ঠাকুর তার দলবল নিয়ে বড়মার ঘরের দখল নেওয়ায় সারা রাত বাইরে কাটাতে হয়েছে মমতা বালা এবং তার মেয়েকে। হামলার অভিযোগের প্রেক্ষিতেই রবিবারই বিবৃতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছিলেন, আমার ঠাকুরদার বাড়িতে আমার সমান অধিকার। সেখানে তালা ভেঙে ঢুকবো না কিভাবে ঢুকবো আমার ব্যাপার। একটা ঘরে উনি থাকুন, অন্য ঘরটি আমরা বুঝে নিয়েছি। মমতা বালা ঠাকুর পুরো বাড়িটাই দখল করে রেখেছিলেন। আর এই ঘটনা প্রসঙ্গে দল হিসেবে বিজেপি ঠাকুরবাড়ির দ্বন্দ্ব নিয়ে কথা বলতে নারাজ। হাই নিউজ নেটওয়ার্ক।